টিনা কন্ট্রোভার্সি ছড়ে দিয়েছে কালকে। ওই যে বলল যে মা আর আমি আলাদা করে থাকছি, ঠিক আছে, এই একটা কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে আমার একজন খুব কাছে প্রিয় মানুষ এখানে এসছে। প্রথমেই বলবো, টিনার নাম এলেই ওই বেচারাম জ্বলন হকারের নাম আসবেই, কারণ টিনার জীবনের মেন ভিলেন হচ্ছে ও, বুঝতে পারছো? তো এইবার ওই যে জ্বলন, বেচারাম জ্বলন, সে কি বলছে, সে কন্ট্রোভার্সি দেয়, বউকে নোংরা করে, বউকে উলঙ্গ করার চেষ্টা করে প্রতি মুহূর্তে। আর টিনার কন্ট্রোভার্সি দেওয়ার পদ্ধতিটা দেখো, যেটা বলে কিন্তু ও নিজের সংক্রান্ত বিষয় বলে। সে ওই লোকটাকে ইঙ্গিত করে কোনো কথাই বলে না, নিজের বিষয় বলে, নিজের সন্তানের বিষয় বলে। ওই লোকটাকে একদম রয়্যাল ইগনোর দিয়ে দিয়েছে। এরকম করে জাস্ট সেই গায়ে ক্রস শিট পড়লে না, পাখির শিট পড়লে আমরা এইভাবে ছেড়ে দিই, ওই লোকটাকে এইভাবে ছেড়ে দিয়েছে, অতীতটাকে কুচ করে কেটে দিয়েছে। কিন্তু সেই লোকটা এর মানে গন্ধ ছাড়া বাঁচতে পারছে না। তা বউকে যদি এত ভালো লাগে, তাকে আগলে রাখতে পারতে, তো তাকে দুহাত দিয়ে আগলে রাখতে পারতে, তার মনটা বুঝে, মনে কোথায় আঘাত পড়ছে সেটা দেখে একটু আদর যত্ন দিলেই তো এই কাণ্ডটি হতো না, ঠিক আছে না? বউ বেচে পয়সা কামাবে, অথচ বউয়ের প্রতি তোমার এত ভালোবাসা, মানে কি বাসা ভগবানই জানে। ভালোবাসা কেন বলছি, কারণ প্রতিদিন বউ না বেচলে তো চলে না। শুধু শুধু আকাশ থেকে পেরে আনা কন্ট্রোভার্সি। 5 বছর যার সঙ্গে ছিলাম তার জন্য আমি আনস্মার্ট হয়েছি। বর্তমানে কার সঙ্গে উঠছে, হইতে প্রথম তো হচ্ছে পাতানো দিদি, চোখে আঙুল দিয়ে যেটা দেখিয়ে দিচ্ছে। তো ডিয়ার ফ্রেন্ডস, পুরো ব্যাপারটা বুঝিয়ে দেবার আগে আপনাদের ওয়েলকাম করি। ওয়েলকাম টু মাই চ্যানেল, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। প্রথমে হচ্ছে আমার প্রিয়জন। এখানে একটি কমেন্ট এসছে টিনার কমেন্ট বক্সে, যে দেখাতে পারবে না তো বললে কেন। তারপরে বলতে শুরু হয়েছে মিথ্যে কথা। হ্যাঁ, একটা জিনিস কিন্তু খিস্তি খেয়েও বন্ধ হয়ে গেছে। এমনি নেগেটিভ কমেন্ট কিন্তু ঠিক আছে, দেখো টিনা কি সুন্দর ভদ্রভাবে তাদের জবাব দিয়েছে। নেগেটিভ কিন্তু ভদ্রভাবে জিজ্ঞেস করেছে, টিনা জবাব দিয়েছে। এত সাইবার বুলিংয়ের মধ্যেও কিন্তু টিনা জবাব দিয়েছে। দেখো একটা কথা, কন্ট্রোভার্সি কে না দেয় বলো তো? কন্ট্রোভার্সি কে দেয় না? ক্লিকবেট কথাটা উল্লেখিত হয়েছে এই জন্যে, দর্শকদের চোখে পড়ার জন্যে। ভিডিওটার টাইটেল এমন দিতে হবে যাতে দর্শকদের চোখে পড়ে টাইটেলটা, এবং দর্শকদের আগ্রহ হয়, দেখি তো ভেতরে কি মেটেরিয়াল আছে, বুঝতে পারছো? তবে তো তোমার চ্যানেলে ভিউ আসবে। সব ব্লগারই করে, টিনাও করেছে। কেন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা করে না? টিনাকে আর বাঁচাতে পারলাম না, আমি আজ থেকে আর টিনার সঙ্গে নেই। কিন্তু টিনা, তুই এত বড় মিথ্যে কথা বললি, তুই এত বড় মিথ্যে কথা বলবি, তুই আমাকে এইভাবে অপমান করবি, আমি কিন্তু ভাবতে পারিনি। ভেতরটা খুলে দেখো, সম্পূর্ণ পজিটিভ কন্টেন্ট রয়েছে টিনা সম্বন্ধে, অথচ টাইটেলটা টিনার সম্বন্ধে নেগেটিভ দেওয়া হচ্ছে। কারণ লোকে কি জানছে যে এই মহিলা তো টিনার সম্বন্ধে ভালো বলে, হঠাৎ খারাপ বলছে কেন? এই তো টিনাকে নিয়ে পজিটিভ ভিডিও করে, এ হঠাৎ নেগেটিভে গেল কেন, কি হয়েছে? এই ধরনের ক্লিকবেট দেওয়া টাইটেল তোমরা দেখোনি? তাহলে আজকে টিনা মানে সবাই যা করছে সেটাও যখন করে তার দোষ হয়। যত দোষ নন্দ ঘোষ, প্রত্যেকে যেটা করছে সমস্ত ব্লগার করে এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও করে। এটা তো নর্মাল বিজনেস টেকনিক, নর্মাল বিজনেস টেকনিক। এতে অন্যায়টা কি আছে? তুমি বিজনেস করতে নেমেছো, বিজনেসটা সুষ্ঠুভাবে করতে গেলে যে যে তরিকা তোমার দরকার, যে যে টেকনিক তোমায় আপনাতে হবে, সেগুলো তো তোমায় আপনাতে হবে। সে তো অন্যায় কোনো কিছু করছে না, কাউকে ছোট করছে না, বলছে যেটা নিজেকে নিয়ে বলছে, নিজের রিলেটেড কথা বলছে, ধোঁয়াশা ক্রিয়েট করার চেষ্টা করছে, বুঝতে পারছো? এবং তার জন্য সে নিজেই গাল খাচ্ছে, নিজেই সমালোচিত হচ্ছে, ঠিক আছে? কন্ট্রোভার্সি সে ছড়ে দিল ওইখানে একটা, তার জন্যে তার কষ্টকল্পিত একটা শ্বশুরবাড়ি থেকে হাজারটা লোকের আগমন হয়ে গেল। আচ্ছা, আগের ভিডিওতে একটি কথা বলতে ভুলে গেছি। টিনার ইয়েতে কি বলে ওটাকে, কেউ প্রবেশে গুটি কয়েক লোক এসেছিল, কেউ আসেনি। টিনাকে কেউ পছন্দ করে না। প্রথম কথা হচ্ছে, টিনা আজকের ব্লগে কি বললো, যে আমাদের এই পুরো ফ্ল্যাটটায় একটা ফ্লোরে 5 জন করে থাকে, আমাদের ফ্লোরে কিন্তু আমরা 2 জনই আছি, সামনে একজন আছেন আন্টি, তার সঙ্গে ওর বেশ ভালো সম্পর্ক। লোডশেডিং হতে বেরিয়ে তাকে জিজ্ঞেস করেছিল যে আপনাদেরও কি কারেন্ট গেছে, এবং নিচে ওই রকম 2-4 জনই থাকে,
সুতরাং নেমন্তন্ন 2-4 জনকেই করা হয়েছে, যে কজন ওখানে থাকেন তাদেরই করা হয়েছে, বুঝতে পারছো? সুতরাং আকাশ থেকে পেরে মানে টিনার সঙ্গে দুশ্মনী নিভিয়ে কোনো লাভ নেই, কারণ কন্ট্রোভার্সি করতে বসেছি, এখানে আমরা শত্রুতা করতে বসিনি। যেই সঙ্গীর নামটা শোনা গেছে সঙ্গে সঙ্গে সঙ্গী তো সংসার ভাঙার জন্য দায়ী, কিন্তু কল রেকর্ডে বোঝা যাচ্ছে, শুনতে পাচ্ছি আমরা, মেয়েটা কিন্তু সংসার জুড়তে চেয়েছিল। দর্শকরা এসে ক্ষমা চেয়ে গেছে ওর কমেন্ট বক্সে, এবং সাইবার বুলিং বন্ধ হয়ে গেছে। আবার যাতে সাইবার বুলিং শুরু না হয়, টিনা ওই জন্যই তাকে আড়াল করতে গেছিল। হ্যাঁ, কন্ট্রোভার্সি তো সে ছুঁড়ে দেবেই, চর্চায় থাকার চেষ্টা সব ব্লগার করে। হঠাৎ করে ঝাউ ক্রিয়েশনের ঝাউ শুরু করলো না, তার শাশুড়ির ভাতার টাকা তার ছোট যা নিয়ে চলে গেছে, বলার কি দরকার? টুম্পা হঠাৎ করে বললো তার ননদ ডিফারেন্ট কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিওতে ঘুরে ঘুরে কমেন্ট লিখছে। এগুলো আমাদের না বলে তো আমরা জানতে পারতাম না যে তাকে মার্ডারের চার্জ দিচ্ছে হেন তেন। তাহলে ওই চার্জটা সে জগজাহির করে দিল। সেই মহিলা যদি চার্জ দিয়েও থাকতো, সেটা 2-4 জন জানতো, ওর গায়ে কিন্তু আঁচটি আসতো না। ও নিজের বদনামটা নিজে করলো কন্ট্রোভার্সি নেবার জন্যে, কারণ ও বললোই যে আমার হাজব্যান্ড আমার জন্য রেখে গেছে শুধু এই চ্যানেলটা, মানে চ্যানেলটা ওর সোর্স অফ ইনকাম, চ্যানেলটা ওর রুটি রোজি। এবার রুটি রোজি কামাতে গেলে যেগুলো সৎ পথে থাকা ট্রিক্স, সৎ পথের যে ট্রিক্স টুম্পা যেটা ইউজ করেছে, সেখানে সে নিজের গায়ে দাগ নিয়েছে, মার্ডার অ্যালিগেশনটা তাকে দেয়া হয়েছে, সে অন্য কোনো মানুষকে নোংরা করছে না। টিনা যেটা কন্ট্রোভার্সি ছুঁড়ে দিয়েছে, সে কিন্তু অন্য কোনো মানুষের দিকে কোনো হিন্ট দেয়নি, পুরো জিনিসটা নিজের দিকে উপর নিয়েছে। প্রথম কথা হচ্ছে কি না কন্ট্রোভার্সি ছুঁড়ে দেয়, এবং কন্ট্রোভার্সি ছুঁড়ে দিতে গিয়ে অন্য কাউকে নোংরা করেনি, অন্য কারোর সংস্পর্শে আমার স্মার্টনেস কমে যাচ্ছে এরকম কোনো কথা সে বলেনি। আচ্ছা, 1 নম্বর কথা, সঙ্গীতাকে অলরেডি 2-4 জন মিলে নোংরা করতে শুরু করেছে, যেখানে তার বিরুদ্ধে মানে তার ফরে তার সম্বন্ধে ডিজিটাল প্রুফ রয়েছে যে সে সংসার ভাঙেনি, সংসার জোড়ার চেষ্টা করছিল। তাহলে এইবার বুঝেছো সঙ্গীতার নামটা সে কেন দেখায়নি? হ্যাঁ, একটা কথা বলছে যে তুমি দেখাতে পারবে না, তো বলেছো কেন? কে বললো দেখাতে পারবে না? গেস্টদের জন্য মাংস বানানো হচ্ছে, সেটা দেখালো তো। খেতে বসা হচ্ছে, সেটা দেখালো। যাবার সময় দাদা ভাই বৌদি চলে গেল এবং তার সঙ্গে গেস্টরা গেল, সেটাও দেখালো। লিফটে করে গিয়ে তাদের পৌঁছে দিয়ে এলো, সেটাও দেখালো। আচ্ছা, আজকে ব্লগে যেখানে লোডশেডিং হয়েছে, সেখানে টিনা সন্ধে দিয়েছে, জ্বলন্ত প্রদীপটা দেখে আমরা বুঝতে পেরেছি সন্ধে দেওয়াটা কি দেখিয়েছে। রোজ রোজ এক কন্টেন্ট করলে না, সেই কন্টেন্টের মাধুর্য থাকে না, বোর হয়ে যায়। তো সুতরাং কালকে যখন ও মার সঙ্গে খাবার কিনতে গেল, ও লিফটে করে যাওয়াটা দেখায়নি, ওই জন্য লোকে একটা কষ্টকল্পিত বয়ফ্রেন্ড বা হাজব্যান্ড ধরে নিয়েছে। ফকলা, হায় হায় হায়, রণদীপ্ত বাবু পালিয়ে বাঁচবেন আপনি? ফেসবুক চ্যাট করেছেন বিবাহিত মেয়ের সঙ্গে, সারা জীবন এরা আপনার পেছনে ডেটল সাবানে হাত ধুয়ে পড়ে থাকবে। অন্যায় করেছেন তার সাজা নিন, অন্যায় করেছেন, অপরাধ করেছেন, তার সাজাটা ভোগ করুন। ফকলা, আয় হায় ফকলা। তো সেই ফোকলা চন্দন নাকি টিনার সঙ্গে লিফটে গেছিল, যদিও ফোকলার মুখটা কিন্তু এখন ভাইরাল এদেরই নোংরামতে। এরা এমন করলো সেই বাড়িওয়ালাকে নিয়ে, টিনার ফ্ল্যাট ভাড়া দেয়া নিয়ে, যে ফোকলা ভাইরাল হয়ে গেছে এখন, মানে রণদীপ্তবাবু ওখানে ভাইরাল হয়ে গেছেন। সুতরাং কোনো মতেই ওই ফ্ল্যাটের আশপাশে উনি যাবেনই না, কিসের দরকার, এখন তো ব্রেকআপও হয়ে গেছে। তো টিনা লিফটে করে গেল, সেটা দেখায়নি, কারণ ওই লিফট বারবার দেখালে, একই জিনিস বারবার দেখালে মানুষের আগ্রহটা কমে যাবে, বুঝতে পারছো তো? লিফটটা দেখবে কীরকমভাবে যাচ্ছে আসছে, ফ্ল্যাটের কাজ কারবার কীরকম, ফ্ল্যাটের সিস্টেম কীরকম, আস্তে 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 আনফোল্ড হবে, বুঝতে পারছো তো? একই জিনিস বারবার দেখাবে না। সন্ধে দেওয়াটা কি দেখালো? ঠিক আছে, বিকেলে যখন চা খেলো, চা করাটা কি দেখালো? সকালের চাটা দেখিয়েছে। যখনই চা খাবে চা করাটা দেখাবে, যখনই লিফটে করে যাবে লিফটে ওঠা নামাটা দেখাবে। তার তো কোনো প্রয়োজন নেই, তাহলে তো বোরিং হয়ে যাবে জিনিসটা, বুঝতে পারছো? দ্বিতীয় কথা, টিনা বোধহয় নাইটি পরেই গেছিলো, টিনার মা, আমার যতদূর সম্ভব মনে হচ্ছে যে ওনা নিয়ে নাইটি পরে বাড়ির পাশেই, কারণ এই গরমে ড্রেস চেঞ্জ করা মানে ফুল ড্রেসড আপ হওয়া মানে এটা শাস্তি। আমি জানি ব্যাপারটা কি। তো হয়তো নাইটে পড়ে গেছিলো ওড়না নিয়ে, সেটা নিয়ে পাচ্ছে কথা না হয় সেই জন্য দেখায়নি, এটাও একটা ঘটনা। দ্বিতীয় কথা, বারবার একই জিনিস দেখালে কন্টেন্ট ক্লিশে হয়ে যায়, এটা একটা ঘটনা। তাহলে এটা প্রমাণ করে দিলাম। 2 নম্বর কথা হচ্ছে, ফ্ল্যাটে গুটি কয়েক লোক থাকে। আজকের ব্লগে বললো টিনা যে আমাদের এই ফ্লোরটাতে আমি আর আন্টি ছাড়া কেউ থাকে না। তো যে কটা লোক ছিলেন, সে কটা লোক নিমন্ত্রিত হয়েছিলেন, বুঝতে পারছো তো? ফ্ল্যাটে 100 জন লোক ছিলেন না, তো টিনা 100 জনকে নেমন্তন্ন করতে পারেনি, কি করবে? যে কটা মানুষ ওখানে থাকেন তাদের সবাইকে নেমন্তন্ন করেছে। ওকে, তো 1 নম্বর কথা। আচ্ছা, একটা আপেল কাটলে
অনেকগুলো টুকরো হয়, কাটা হচ্ছে একটা আপেল, সুতরাং সে আপেলের খোসা যখন একটা পলিথিনে রাখা হবে, একটা আপেলেরই খোসা হবে। তো মানুষকে যখন ভাগ করে দেবে প্রসাদ কণা মাত্র, এক একজনের ভাগে হয়তো দুকুচি পড়লো, ঠিক আছে। ওই একটা আপেল কিন্তু 5 জনকে ভাগ করে দেওয়া যায়, একটা কলা 5 জনকে ভাগ করে দেওয়া যায়, এক থোকা আঙুর 5 জনকে ভাগ করে দেওয়া যায়, একটা নাশপাতি 5 জনকে ভাগ করে দেওয়া যায়। তাহলে তোমার যে গার্বেজের পলিথিনটা হলো, তাতে একটি কলার খোসা, একটি আপেলের খোসা, আঙুরের কোনো খোসা নেই, ওই ডাঁটা টাটাগুলো, আর নাশপাতি যদি ছাড়িয়ে খাও তো নাশপাতির খোসা, সব একটি একটি করে পড়লো, মানুষ কিন্তু 5 জন। সুতরাং গার্বেজের পরিমাণ দেখে মানুষ গোনা যায় না। আলু পোস্ত রান্না করেছি আমরা, ছোট সংসার, 3টে আলু, ঠিক আছে, আর একটা কি দুটো মানে তোমার ঝিঙে, বুঝতে পারছো? তাহলে গার্বেজের ইয়েতে 3টে আলু মানে খোসা এইটুকু, আর ঝিঙের খোসা এইটুকু, মানুষ কিন্তু আমরা 3জনে খেলাম। আর আলু পোস্ত বেশ ভালোবাসি, বেশ এতখানি করে খেয়েছি, একটু বেশি থাকলে হয়তো দুবেলা খাবো, কারণ আলু পোস্ত বলে কথা আমরা ভীষণ ভালোবাসি। সহজে পাই না তো ঝিঙে পেলে মানে আমরা সেই খাসির মাংস ছেড়ে ঝিঙে খাবো এমন অবস্থা। মানে আমি আর হাজব্যান্ড, ছেলের কথা বাদ দাও, ও এই এরিয়ায় মানুষ, ওর স্বাদ যেটা, ওর টেস্ট বার্ডগুলো একদম এদিকের মতো, দিল্লি সাইডের মতো। তো যাই হোক, আমি আর আমার বর তো বাঙালি, তো সুতরাং একটি ঝিঙের খোসা দেখে তোমরা বললে যে এই বাড়িতে একজনই থাকে, এরা 3 জন থাকে, মিথ্যে কথা বলছে, মোটেই নয়। একটি ঝিঙে থেকে 3 জনে খুব ভালোভাবে খাওয়া যায়, এগুলো অদ্ভুত যুক্তি। ফ্ল্যাটে যে কটা ভাড়াটে আছেন বা ফ্ল্যাট ওনার আছেন, টিনা তাদেরই বলেছে। এবার ওই অ্যাপার্টমেন্টটায় প্রত্যেকটা ফ্ল্যাট হয়তো ফুলফিলড নয়, হয় গুটি কয়েক লোক থাকে, সেটা টিনা আজকে বলেই দিল, 1 নম্বর। দ্বিতীয় কথা, আন্টির সঙ্গে সুসম্পর্ক, মুখে বলেছে মানতে হবে, আন্টিকে দেখাবে না যাতে তোমরা তাকেও সাইবার বুলি করতে শুরু করো। টিনার এখন প্রত্যেককেই আড়াল করে রাখবে বেশিরভাগ। আর দ্বিতীয় নম্বর হচ্ছে শোয়ার কথা, মা এবং মেয়ে আলাদা শুচ্ছে, এই নিয়ে বিশাল কন্ট্রোভার্সি, মা মেয়ে কেন আলাদা শুলো। কারণটা টিনা যেটা বলেছে সেটা হচ্ছে, টিনা আগের রাতে মার সাথে শুয়েছিল মেঝেতে, প্রচণ্ড গরম, ওটা টপ ফ্লোর, জানোই বোধহয় টপ ফ্লোর নাকি বলেছিল, কি টিনা বলেছে বলে তো জানি না। এই জগ্গা জাসুসগুলো যারা ঘুরছে তারা বোধহয় খোঁজে পেতে খবর দিয়ে বলেছে নাকি। তো টপ ফ্লোর কিনা কনফার্ম নেই, এই জগ্গা জাসুসদের কাছ থেকে আমি শুনেছি এইরকম কিছু ওয়াইটিতে ঘুরছে। তো প্রচণ্ড গরম, সে তো বুঝতেই পারছি, তো ঘেমে নিয়ে চান করে গেছি, এবং ফ্যান চলছে এখানে, কিন্তু এই ফ্যানটা স্লো চলে, একই চালিয়ে আমি ভিডিও করছি। অন্য জায়গায় গেলে ফ্যানের বড্ড আওয়াজ হয়, ফ্যান বন্ধ করে এখন ভিডিও করতে পারছি না। তো যাই হোক, যেটা বলছি, এইবার প্রচণ্ড গরম, টিনা আগের দিন কাঁথা পেতে শুয়েছিল এবং মাঝরাতে গরমের ঠেলায় কাঁথাটাও সরিয়ে দিয়ে টাইলসের ওপর খালি মেঝেতে শুয়েছিল। বলল সকালবেলা উঠে তার চোখ মুখ ফুলে গেছে এবং গা হাত পায়ে ব্যথা করছে। বলল যে আজকে বাবা আর মেঝেতে আমি শুচ্ছি না, সেটা কিন্তু চা করতে করতে সকালেই বলে দিয়েছে, একদম ব্লগের স্টার্টিংয়ে। কিন্তু মার তো কিছু হয়নি, মা ওই গরমে ওই মানে সেই রোদে রাঙা ইটের পাজা, তার উপরে বসলো রাজা, ঠোঙা ভরা বাদাম ভাজা খাচ্ছে, কিন্তু গেলছে না। মা কেন ইটের পাঁজার উপর বসতে যাবেন? মার যদি ওই টাইলসের ঠান্ডাটা সহ্য হয়, তিনি মেঝেতে শোবেন। আর ডাইনিং স্পেসে শুলে জায়গাটা স্পেসিয়াস, প্লাস ওই ব্যালকনির জানলার দরজাটা যদি খোলা থাকে, ব্যালকনি দিয়ে হাওয়া আসবে। ওদের মানে বেডরুমের যে সিচুয়েশনটা দেখালো, সেখানে বেডরুমের দরজা খুলে রাখলে ব্যালকনির সঙ্গে তার ডিরেক্ট কানেকশনটা পাওয়া যাচ্ছে না, কিন্তু ড্রয়িং রুম, ডাইনিং কাম ড্রয়িং, এর সঙ্গে ব্যালকনির কানেকশন কিন্তু থাকেই। আমাদেরও দেখো, আমাদের এই যে লতায় পাতায়, অবশ্য আমাদের যে ফ্ল্যাটটা তার ইয়েটা সম্পূর্ণ আলাদা, প্ল্যানিংটা। লতায় পাতায় দুটো ব্যালকনি থেকে একটু একটু হাওয়া কিন্তু আসবেই তোমার ডাইনিং কাম ড্রয়িং স্পেসে। মার যেহেতু ঠান্ডার ধাত নেই, মা ওখানে গিয়ে শুয়েছেন। মেয়ে বলল যে আমার কষ্ট হচ্ছে, জ্বর মতো এসে গেছে, এবং এখনও কোনো মতেই অসুস্থ হবার লাক্সারিটা নিতে পারছে না। বুঝতে পারছো? আমরা যেমন যখন ছোট ছিলাম, নতুন নতুন বিয়ে হয়েছে, একটা ইন্টারন্যাশনাল কোম্পানিতে চাকরি পেয়েছিলাম গুড়গাঁওতে থাকাকালীন। তো সেখানে প্রচণ্ড কড়াকড়ি ছিল, অফিস বুঝতেই পারছো, মাসে 1টি দিন করে ছুটি, মানে ছুটি নেওয়াও চলবে না, মানে উইদাউট পেও নেওয়া চলবে না। তো সেখানে আমরা কি বলতাম, অফিসের বাস ছিল, বাসে চড়তে চড়তে আমরা বলতাম, সব কটাই মানে 23-24 বছর, 21 থেকে 23-এর মধ্যে এমপ্লয়িগুলো সব, আমার নতুন বিয়ে হয়েছে তখন সবে। তো তখন কি বলতাম আমরা, बीमार होने की चांस नहीं लेना। টিনার এখন বর্তমান যা পরিস্থিতি চলছে, बीमार होने का चांस लेना, এই মেন্টালিটি ওরও।
কোনো মতেই জড়ে পড়া যাবে না, বুঝতে পারছো? তো এখন বেশ ভালো ব্লগ দিচ্ছে, ওর কন্টেন্টটা পিক আপ করছে, ওর ভিউ আসছে, টাচ ওর নজর না লাগে। তো আর টিনার ব্লগের ভিউ কোনো দিনই কমবে না। এই তো দিদা মা যেদিন মারা গেলেন, মারা যায়নি, সরি, তিনি বেঁচে আছেন। মাকে ওখানে রেখে এলো, মাসিকে রেখে এলো, বাবা বাড়িতে আছে বলে মেয়ে ফিরে এলো। সেদিন কন্টেন্ট কী ছিল? টিনা লোকাল ট্রেনে এলো, মাঝখানে এক জায়গায় নেমে চা খেলো, ফিরে এলো, বাড়িতে এসে দেখলো অস্ট্রেলিয়ান মাংস হয়েছে, মুরগির মাংস। সে মাংসটা রেসিপিও দেখানো নেই, কারণ বাবা নেদে রেখেছেন। সে একটু শাকটা দেখালো, আর সন্ধেবেলা একটা হালকা স্টোল গায়ে দিয়ে বসে টিভি দেখছে, আর একটু বেড়াল বাচ্চা দেখিয়েছিল। এই তো কন্টেন্ট ছিল, কি প্রচণ্ড পরিমাণ ভিউ হয়েছিল, বুঝতে পারছো? সুতরাং টিনা ব্লগিংটা করতে জানে। ওই লোকটা দেখো, ব্লগিং করা মানে ও টিনাকে নকল করা বোঝে। তো টিনাকে নকল করে ওয়ার্কআউট শুরু করলো, ঠিক ওইভাবে টিনা ওয়ার্কআউট দিয়ে ভিডিওটা শুরু করে, সুতরাং সেইভাবে শুরু করলো। আর টিনা ঘর পরিষ্কার করা দেখাচ্ছে, সুতরাং ফ্লোর ক্লিনিং দেখালো ওই লোকটা। কিন্তু একটা জিনিস হচ্ছে, মেয়েদের যেটা মানায় ছেলেদের সেটা মানায় না। টিনাকে নকল করতে গিয়ে আজ আমি এইভাবে সেজেছি, কোনো পুরুষ বলে আমি সেজেছি? বলো দেখিনি, কোনো পুরুষের মুখে শুনেছো আমি সেজেছি? এবার টিনাকে নকল করতে গিয়ে আজকে ঘর মোছা দেখালো, ফ্লোর ক্লিনিং দেখালো, এইরকম জিনিসপত্র দেখাচ্ছে যেগুলো মেয়েদের মানায়, ছেলেদের মানায় না। এই লোকটি নকল করবে অথবা কন্ট্রোভার্সি দেবে, এইটা হচ্ছে ব্লগিংয়ের দুটো উপায়। তাই স্মার্ট কোন অ্যাঙ্গেলে? স্মার্ট মানে যে নিজের কাজটা খুব ভালোভাবে করতে পারে, বুঝতে পারছো তো? আচ্ছা, এইখানে টিনাকে দেখো, এই ব্লগিং করার কিন্তু ট্যালেন্ট আছে। আজকে এত সুন্দর একটা পরিবেশ পেয়েছে, ফ্ল্যাট পেয়েছে, দেখতে খুব ভালো লাগছে। ফ্ল্যাটের কন্টেন্টটা তো দেখতে খুবই ভালো লাগে, 2-3 বার করে দেখি। কিন্তু যখন ওইখানে ভিডিও দিত, বাপের বাড়িতে বসে ভিডিও দিত, তখনই কি খারাপ লাগতো? প্রচুর ভিউ হতো নাকি? শুধুমাত্র বেড়াল বাচ্চা দেখাচ্ছে, সেই ফুল গাছ দেখাচ্ছে, এই তো দেখাতো, কিন্তু হতো নাকি? একটা ভিডিওর কন্টেন্ট তো বললাম, লোকাল ট্রেনে এলো, চা খেলো, শাক কুটলো, আর টিভি দেখছে, এই 4টে জিনিস দেখিয়েছে, লাখ লাখ ভিউ হয়েছে। সুতরাং টিনার হাতে ট্যালেন্ট আছে, কলা আছে, ওর হাতে শিল্প আছে, আর্ট আছে, সুতরাং ওর ভিউ কোনো দিনই কমবে না। হ্যাঁ, ফ্ল্যাটটা যখন পুরনো হয়ে যাবে অন্য কিছু নিয়ে আসবে। ফ্ল্যাট হয়ে গেছে তো এখন কত রকমভাবে কন্টেন্ট করা যায়। কিচেন অর্গানাইজেশন ভিডিও দেওয়া যায়, ডাইনিং প্লেস অর্গানাইজেশন ভিডিও। প্রথমে তো সবগুলোর অর্গানাইজেশন ভিডিও দাও, তারপর রেনোভেশন ভিডিও দেবে। মানে একভাবে অর্গানাইজ করো, পরের দিন দেখাবে না এই অর্গানাইজেশন, মানে অন্তত 10-15 দিন পরে যে এই অর্গানাইজেশনটা একটু চেঞ্জ করে দিলাম। একটু একটু করে জিনিস কিনবে, ঘরটা মনের মতো সাজাও, কিছু DIY করো, নিজের হাতে তৈরি করা কিছু জিনিস দেয়ালে লাগাও। এখন তো কন্টেন্ট, বুঝতে পারছো? বেসটা সবে তৈরি হয়েছে। সুতরাং টিনা ব্লগের ভিউ কোনোদিনই কমবে না। টাচ উড, নজর না লাগে। উড কোথায় আছে? এখানে সোফায় বসে আছে, কোথাও উড নেই। তো যাই হোক, টাচ উড। আচ্ছা, এই একটা কথা। আর মা মেয়ের আলাদা সূত্রে বলে সে কন্ট্রোভার্সি দিল। ব্লগাররা তো কন্ট্রোভার্সি চায়, উদাহরণও তো দিলাম 1000টা ব্লগারের, তাই না? তো এমনকি সেন্সেশনকেও এক জায়গায় কন্ট্রোভার্সি দিতে হয়েছে। আর অর্পির ব্লগটা, নামটা বলে যাচ্ছে, ইনসাইড আউট, ওদেরও এক সময় কন্ট্রোভার্সি দিতে হয়েছে, অত বড় ব্লগার। সুতরাং ব্লগাররা কন্ট্রোভার্সি দেয়, কিন্তু কন্ট্রোভার্সি দেওয়ার পদ্ধতিটা দেখো, অন্য কারোর গায়ে আঁচ লাগতে দেয়নি, আঁচটিও নিজের গায়ে নিয়েছে। ঠিক বন্ধুকে আড়াল করার জন্য আজকে যেমন গাল খেলো, ওই কন্ট্রোভার্সি পোস্ট দিয়ে বন্ধুকে যখন আড়াল করেছিল, তখনও 6 মাস ধরে গাল খেয়েছিল, শুধুমাত্র ওই বান্ধবীটিকে আড়াল করার জন্যে, বুঝতে পারছো? সেইটি এরা জপের ঝুলি করে রেখেছে, প্রবচনের ভঙ্গিতে বলে। ও তখন কমিউনিটি পোস্ট দিয়ে স্বীকার করেছিল ও পরকীয়া করেছে, কিন্তু সেই মহিলাই তো স্বীকার করেছে ওই সেম মুখ দিয়ে। সেই একটাই মাথা টিনার, একটাই মুখ, দশানন নয় সে। ওই সেম মুখ দিয়েও বলেছে তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, সেটা শুনতে পাচ্ছে না। তো যাই হোক, টিনা কন্ট্রোভার্সি ছুঁড়ে দিয়েছে, কিন্তু দুজনের কন্ট্রোভার্সি দেওয়ার পদ্ধতির তফাৎটা দেখো। তাই সাধে কি বলি যে বউকে উলঙ্গ করতে এসে জ্বলন হকার নিজে উলঙ্গ হয়ে আজকে দাঁড়িয়ে আছে। আর টিনা সব থেকে বুদ্ধিমানের কাজ কি করছে জানো? এই ইগনোরটা দিয়ে, এই যে রয়্যাল ইগনোর করছে, এইটাতে ওই লোকটার স্বরূপটা আরো উলঙ্গ হয়ে যাচ্ছে, প্রকট হয়ে যাচ্ছে যে কুটনি মাসিদের মতো কি নোংরা কন্ট্রোভার্সি চাওয়া ঝগড়াটে নেচার। See you in the next video.